নমস্কার বন্ধুরা, তো স্পটিভার্সে আপনাদের স্বাগতম। ঠিক আছে, তো আজকের ম্যাচ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, তার পসিবল প্লেইং 11 আর ফ্যান্টাসি প্লেইং 11 নিয়ে আলোচনা করব আর প্রেডিকশন করব। ঠিক আছে, কি হতে পারে, কতটা আমার প্রেডিকশন মেলে। তো যাই হোক, তো আমার মনে হয় না দুটো টিম কোনো চেঞ্জ করবে। ইন্ডিয়া তো কোনো চেঞ্জ করবেই না, সেম প্লেইং 11 খেলাবে। যা মনে হয় যে রোহিত শর্মা ক্যাপ্টেন, আর তার সাথে বিরাট কোহলি ওপেন করবে। 3 ঋষভ পান্ত অ্যাজ আ উইকেট কিপার খেলবে। তারপর 4 সূর্যকুমার যাদব, 5 শিবম দুবের জায়গায় হয় সঞ্জু, না শিবম দুবেও খেলতে পারে। যাই হোক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, তারপর অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা তো খেলবেই অ্যাটাকের মেন। ঠিক আছে, তারপর তার সাথে হরদীপ সিং আর হচ্ছে মোহাম্মদ সিরাজের জায়গায় হয়তো ধরা যেতে পারে কুলদীপ খেলতে পারে, সেটা ধরা যেতে পারে, আমি জানি না কতটা কি, কিন্তু আমার মনে হয় না খুব একটা চেঞ্জ হবে। হলেও মোহাম্মদ সিরাজের জায়গায় কুলদীপ আসতে পারে। আর ওইদিকে শিবম দুবের জায়গায় সঞ্জু স্যামসন, যদিও তার ব্যাট বল কোনোটাই আসেনি আপাতত এই ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচে। আর পাকিস্তানও সেমি 11 বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান ক্যাপ্টেন আর উইকেট কিপার। ঠিক আছে, তারপর উসমান খান, ঠিক আছে, তিনি হচ্ছে আমার মনে হয় তিনি খেলবেনই। ফাকার জামানও মেন ব্যাটসম্যান। আই থিঙ্ক ফাকার জামান ইন্ডিয়া পাকিস্তানের সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মতন ফারাক আনতে পারে, তিনি ফর্মে আছে ব্যাটে মোটামুটি। আজম খান, এই একটা চেঞ্জ হতে পারে। আজম খানের জায়গায় আই থিঙ্ক ইমাদ ওয়াসিম আসতে পারে, কারণ আজম খান শুধু রানই পাননি বিগত কয়েক ম্যাচে। তিনি রান পাননি মানে পানিনি, একটা রানও পাননি, এরকম আউট হয়েছে, 3-4টে ডাক হয়েছে তার। ঠিক আছে, ইফতেখার আহমেদ তো খেলবে, তিনি যেরকম ব্যাট বল দুটোতেই টিমকে ব্যালেন্স দেয়। তার সাথে সাদাব খান সেম। সাইন্স আফ্রিদি বল তো সেরাই, মানে মেন ডিপেন্ড। তার সাথে আর মোহাম্মদ আমির আছে। আর ব্যাটেও আফ্রিদি মেন। অনেক আগের ম্যাচে আফ্রিদির রানটা অ্যাড ছিল বলে ইউএসএকে শেষে গিয়ে লড়তে হয়েছে, নন আফ্রিদির রানটা না থাকলে হয়তো অনেক আগে ইউএসএ জিতে যেত। যাই হোক, নাসিম শাহ আর হ্যারিস রফ, এই দুজনের ওপর একটু, কারণ এই দুজনও শেষ দুটো ম্যাচে কয়েকটা ম্যাচে উইকেট পেয়েছে। তো দেখা যাক কী হয়। আর আমার মনে হয় না এছাড়া ওই আজম খান ছাড়া, ইমাদ ওয়াসিম ছাড়া আর কোনো চেঞ্জ হবে দুটো টিম থেকেই। আর কুলদীপ আসতে পারে সিরাজের জায়গা, ওটা আসতে পারে জানি না ঠিক, কারণ সিরাজ আগের ম্যাচে ভালো বল করেছে, তো চেঞ্জ করার ইয়ে নেই। যাই হোক, এবার আসি ফ্যান্টাসি প্লেইং 11 নিয়ে। তো আমি আমার ফ্যান্টাসি প্লেইং 11 উইকেট কিপারে আছে হচ্ছে ঋষভ পান্ত আর মোহাম্মদ রিজওয়ান। ঠিক আছে, তার সাথে ব্যাটিংয়ে আছে হচ্ছে রোহিত শর্মা, বিরাট কোহলি আর বাবর আজম। তার সাথে অলরাউন্ডার হচ্ছে হার্দিক পান্ডিয়া, সাদাব খান, আর বলার হচ্ছে জসপ্রীত বুমরা, হরদীপ, আফ্রিদি আর হ্যারিস রফ। এবার আমি কারণ একটু বলিং খেলাচ্ছি বেশি, কারণ বলিং পিচগুলোতে খেলা না হলে হয়তো ব্যাটিং পিচে খেলা হলে ব্যাটসম্যানই বেশি খেলাতাম। যদিও তিনটে টিমেরই পাকিস্তান মেনলি দুজনই ধরে খেলে, আর ইয়ে না। আর ইন্ডিয়া যদি কোহলি আর রোহিত দুজনেই ধরে খেলে তাহলে তো কোনো ব্যাপারই না, দুজনেই ম্যাচ শেষ করবে। 3 নম্বরে ঋষভ পান্ত আসবে, 4-এ স্কাই, তারপরেই হয়তো হার্দিক আসবে। তো টপ স্কাই বাদে তো টপ 4 মানে 5 জনে নিয়ে নিয়েছি, 5 জনের মধ্যে 4 জনকে নিয়ে নিয়েছি টপ 5-এ। তো দেখা যাক, এটা আমার ফ্যান্টাসি টিম আছে। আর বলতে গেলে প্রেডিকশন বলতে গেলে আমি চাই টস জিতবে মনে হচ্ছে ইন্ডিয়া, আর আমি চাই ইন্ডিয়া টস জিতে ব্যাটিং নিক। এমনি আমি চাই ইন্ডিয়া ব্যাটিং নিক, কারণ এই ম্যাচ ছাড়া এরপরে সেই সুপার 8-এ গিয়ে একটা ভালো বলিংয়ে যদি কোন ভালো টিম পড়ে তখন গিয়ে ভালো বলিংয়ের বিরুদ্ধে ফার্স্ট ব্যাটিং করতে পারে টস হারলে। তাছাড়া ইউএসএ আর কানাডার সাথে সেই লেভেলের ফার্স্ট ব্যাটিং করে ইয়ে আসবে না, খেলে সেই বলিং অ্যাটাক নেই। তো তাই জন্য ফার্স্ট ব্যাটিং চাই, কারণ পাকিস্তানের কাছে আগেই বলেছি পাকিস্তানের সাথে একটা ডু অর ডাই ম্যাচ। ঠিক আছে, কিন্তু পাকিস্তানের কাছে তো, কিন্তু ইন্ডিয়ার কাছে তাও ঠিক আছে, কিন্তু আর ইন্ডিয়া অন পেপার সব দিক দিয়ে এগিয়ে, জানি মাঠে খেলা মাঠেই, বাট তাও। আর তো টস আই থিঙ্ক ইন্ডিয়া জিতবে 1 আর 2 হচ্ছে টস জিতে ব্যাটিং নিই, কিন্তু আমি জানি জিতলে বলিং নেবে। আর কিন্তু টস জিতলে বলিংই নেবে, আর কিন্তু আমি চাই ব্যাটিং নিই। তো আর সেকেন্ড প্রেডিকশন হচ্ছে ইন্ডিয়া 8 উইকেটে জিতবে, থার্ড এটাও জিতবে। আর টপ রান করবে আই থিঙ্ক মনে হচ্ছে রোহিত শর্মা, কারণ রানে আছে। বিরাট কোহলি অনেক দিন আইপিএলের পর ম্যাচ খেলেনি, বলতে গেলেও আগের ম্যাচেই খেলেছে, তাও তাড়াতাড়ি আউট হয়ে গেছে। রোহিত শর্মা একটা চান্স আছে। আর টপ উইকেট টেকার হার্দিক, কারণ হার্দিক পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলে, ব্যাট হোক বল হোক, যাই হোক হার্দিক ভালো খেলে, ফিল্ডিংও ভালো করে। ইডেনেও একটা 2016 টি20 ওয়ার্ল্ড কাপে একটা দুর্দর্শ ক্যাচও আছে হার্দিকের। তো বোলিং ব্যাটিং ফিল্ডিং সবই ভালো করে হার্দিক পাকিস্তানের বিরুদ্ধে। আর হার্দিকের ভালো খেলাটা দরকার, কারণ আইপিএল সিজন ওর বাজে গেছে, শুধু খারাপ খেলেছে তাই না, অ্যাজ আ ক্যাপ্টেনও খারাপ খেলেছে, যেখানে 5টা ট্রফি জেতা ক্যাপ্টেনকে সরিয়ে ওকে ক্যাপ্টেন করা হয়েছিল। তো যাই হোক, সেখান থেকে ওর বাজে গেছে। তো আর হাইস্ট উইকেটকে আই থিঙ্ক অলরাউন্ডার পিক করতে হলে আমি হার্দিককেই করবো দুটো টিমের মধ্যে। সাদাবও আছে ভালো, আগের ম্যাচে রানও করেছে, কিন্তু সাদাব বল খারাপ, বলিংটা অতটা ভালো করছে না। আর বুমরা, তো মানে সব বলার পুরো ওয়ার্ল্ড কাপের যদি টপ বলারের মধ্যে পিক করতে হয় তো তবে বুমরা যা ফর্মে আছে বুমরা, কিন্তু হাইস্ট উইকেট পাবে। এবার দেখা যাক কী হয়। আর আপনাদের প্রেডিকশন কমেন্ট বলবেন। ঠিক আছে, তো গাইস টাটা, ম্যাচের পর দেখা হচ্ছে, আশা করি জিতবো। সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিসই, যে সব প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ। এটা আমার প্রথম চ্যানেল, আপনারা পাশে থাকুন প্লিজ, সাহায্য করুন, আমি আমার যথাযথ চেষ্টা করব প্লিজ। তাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।